এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে ইয়ালা টেস্টনেটে জয়েন করবেন অ্যান্ড কিভাবে আপনারা অনেক বেশি পয়েন্ট অ্যাকুমুলেট করতে পারেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই ভিডিওর প্রথম থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অ্যান্ড প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যান্ড রিসোর্স আমি একটা অপশন পাবেন, এই যে এখানে লিঙ্ক অ্যান্ড রিসোর্সেস, এখানে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক অ্যান্ড সেই পোস্টের লিঙ্ক পাবেন, ঠিক আছে? সো আজকের এই পোস্টের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সো এইটাতে কিভাবে জয়েন করবেন আমি এ টু জেড দেখাবো, ঠিক আছে? মনোযোগ সহকারে দেখবেন। তো ফার্স্টে এই লিঙ্কটাতে ক্লিক করে লিঙ্কটা ওপেন করবেন। লিঙ্কটা ওপেন করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ শো করবে, ঠিক আছে? তো এরকম শো করার পর আপনি এখানে চাইলে আপনার মেটামাক্স ওয়ালেট অ্যান্ড ইউনিস্যাট ওয়ালেটটা ইউজ করতে পারেন অ্যাজ ইউর উইশ, ঠিক আছে? তো আমি এখানে আমার ওকেএক্স ওয়ালেটটা ইউজ করব, কারণ এই ওকেএক্স ওয়ালেটের মধ্যে একটা সুবিধা হলো কি, আমার দুইটা ওয়ালেট, মানে এখানে যেহেতু ইউনিসার্ট ওয়ালেট অ্যান্ড মেটামাক্স ওয়ালেট লাগতেছে, মানে ইভিএম ওয়ালেট লাগতেছে, দুইটা একসাথে আমি পাচ্ছি, ঠিক আছে? তো সেজন্য আমি প্রেফার করি আমার জন্য করে, সেটা হলো ওকেএক্স ওয়ালেটটা আমি ইউজ করি বেশি, ঠিক আছে? কারণ ভালো লাগে এটা। তো ফার্স্টে ইভিএম ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তা আমি ওকেএক্স ওয়ালেটটা কানেক্ট করে নিই, এখান থেকে জাস্ট কানেক্টে ক্লিক করলাম, আমার এটা কানেক্ট হয়ে গেল, ঠিক আছে? দেন কানেক্ট বিটিসিতে ক্লিক করব, তো ওকেএক্সটা সিলেক্ট করব, তো বিটিসি ওয়ালেটটাও এখানে কানেক্ট হয়ে যাবে। তো দেখেন আমার দুইটা ওয়ালেট কানেক্ট ডান। সো এখানে আপনার ফচেট লাগবে। কি ফচেট লাগবে এখানে লেখা আছে, ঠিক আছে? তো এখানে ফচেট লাগবে হলো আপনার টিবিটিসি। তো আপনি চাইলে এই লিঙ্ক থেকে গিয়ে ক্লেম করতে পারেন টিবিটিসি ফচেটটা। তো যদি এখান থেকে ক্লেম করতে পান তো তাহলে ভালো, ঠিক আছে? আর যদি না পান তাহলে আমার এই ভিডিওটা দেখে আপনারা ফচেটটা ক্লেম বাই করে নিন, ঠিক আছে? ফচেট ক্লেম করা হয়ে গেলে আপনারা যেটা করবেন, আপনার ওয়ালেটটা কানেক্ট তো করছেনই, ঠিক আছে? ওয়ালেট কানেক্ট করার পরে আপনি ঠিক এই যে এই বাটনের মধ্যে ক্লিক দিবেন, ঠিক আছে? বিটকয়েনের মতো। তো আমি ওখানে উইথড্র করেছিলাম 1.68 আই থিঙ্ক, কিন্তু আমার কাছে 1.66 আছে। তো যাই হোক, এরকম আসার পরে অবশ্যই ধৈর্য সহকারে এটা করবেন, কারণ আপনি যদি বারবার বিটকয়েনে ট্রানজ্যাকশন করে যদি ওটা ব্লক করে দেন, আপনার কিন্তু ওয়ালেটটা কিন্তু ব্যাকাইজে পড়ে যাবে, আপনি কিন্তু পরবর্তীতে কোনো ট্রানজ্যাকশন করতে পারবেন না। সো একবার ট্রানজ্যাকশন করে কমপ্লিট না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন দ্বিতীয় ট্রানজ্যাকশন করার জন্য, ঠিক আছে? সো এখানে আপনাকে স্টেক করতে হবে, এই বিটিসি স্টেক করতে হবে, যেটা আপনার ফচেট আছে সেই বিটিসি স্টেক করে আপনাকে ওয়াই বিটিসি বানাইতে হবে, ঠিক আছে? তো তার আগে আমি এই প্রজেক্টের বিষয়ে হালকা কিছু আপনাদেরকে জানাই। সেটা হলো এই প্রজেক্টটা মোটামুটি ভালো মানের একটা প্রজেক্ট। তাদের 8 মিলিয়ন ফান্ডিং আছে অ্যান্ড তাদের যে টোকেনটা হবে, আই থিঙ্ক টোকেনের নাম হবে ওয়াইইউ, ঠিক আছে? এটা একটা ডেফি বিটকয়েন ব্যাকের একটা স্টেবল কয়েন, ঠিক আছে? তো প্রজেক্টটা মোটামুটি ভালো, তাদের যেহেতু ফান্ডিং আছে মোটামুটি। আর এই প্রজেক্টটার কাজ কি, সেটা হলো আপনাকে বেরিস আর্ন করতে হবে। বেরিস মূলত এক ধরনের পয়েন্ট, সেটা আর্ন করলে আপনার যত বেশি বেরিস হবে তত বেশি অ্যাড্রপ হবে, মানে আপনার যত পয়েন্ট তত অ্যাড্রপ। সো আমি এখন দেখাই এটা কীভাবে করবেন। তো ফার্স্টে গেট স্টার্টে ক্লিক করবেন, ঠিক আছে? এই যে গেট স্টার্ট, এখানে ক্লিক করার পরে সেম আপনার ওয়ালেট কানেক্ট করতে বলবে। দেন এই যে এখানে দেখেন গো টু 1.2 স্টেপ, ঠিক আছে? 2 স্টেপ আপনার ওয়ালেটটা কানেক্ট করতে বলছে, এখানে স্টেপ 3, এখানে একটা টুইট করতে বলছে। তো এগুলো সব করে নেবেন, এগুলো আমার করা আছে অলরেডি। তো এইগুলো যখনই হয়ে যাবে, তো এখানে ক্লিক করলে আপনাকে আর কি ওই ফলো করতে বলবে। এই যে এখানে যখন ক্লিক করবেন আপনার টুইটারে, তাদের টুইটারটা ফলো করতে বলবে। তারপর টুইট হয়ে গেলে আপনার কাজ শেষ এখানে। দেন আপনি এই যে মেটা মিন্ট ওয়াইইউ এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার ফার্স্টে যে কাজ হবে সেটা হলো একটু আগে যেটা দেখালাম, এখানে ক্লিক করবেন। করার পরে সাপোজ মনে করেন আমার কাছে 1 বিটিসি আছে, 1.66 বিটিসি, আমি 1 বিটিসি এখানে স্টেক করব। তো জাস্ট সাবমিটে ক্লিক করব। করার পরে এখান থেকে আমি এখানে কনফার্ম করে দেব। তো এখানে মূলত বিষয় কি, আপনি যত বেশি স্টেক করবেন তত বেশি পয়েন্ট আপনি পাবেন। সো আশা করি বুঝছেন বিষয়টা। এখান থেকে এটা কনফার্ম করে দিয়ে আপনি মাস্ট বি কিন্তু এখানে এটা ওয়েট করবেন কমপ্লিট না হওয়া পর্যন্ত, ঠিক আছে? আর এটা হতে 1 ঘন্টাও লাগতে পারে, 2 ঘন্টাও লাগতে পারে এবং 10 মিনিটও লাগতে পারে, ঠিক আছে? তো এটা আমার কনফার্ম হোক, তারপর আমি প্রসেসটা দেখাচ্ছি, ঠিক আছে? সো এর মধ্যে একটা জিনিস দেখাই আপনাদেরকে, আপনারা হলো কিভাবে বুঝবেন যে আপনার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়েছে কি হয় নাই, ঠিক আছে? তো তার জন্য হলো আপনি গুগলে সার্চ দেবেন মিমপুল ডট স্পেস, ঠিক আছে? দেন এখান থেকে আপনি আপনার টেস্টনেট 3 সিলেক্ট করবেন। করার পরে এখানে আপনার অ্যাড্রেসটা দিলে, যখন আপনি এখানে অ্যাড্রেস দিবেন দেন আপনার ট্রানজ্যাকশনটা দেখাবে যেটা আনকনফার্মেড হয়ে আছে।
এটা কনফার্ম হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, ঠিক আছে? ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে আমার হলো একটা ওয়াইবিটিসি পাইছি। তো এখানে মূলত বিষয়টা হয়েছে কি, আমার ভিডিওটা প্রায় 12 ঘন্টা পর আমি আবার রেকর্ড করতেছি। সো এখানে ফার্স্টে আমি কি করছিলাম, আমি হলো এখান থেকে স্টেক করছিলাম হলো জাস্ট বিটিসি নেটওয়ার্কের, ঠিক আছে? টিবিটিসি, সেটা আমাকে ওয়াইবিটিসি দিছে। আর এই ওয়াইবিটিসি মূলত হলো আপনার সেপোলিয়া চেইনের, ঠিক আছে? সেপোলিয়া টেস্টনেটের। এই যে দেখতে পাচ্ছেন সেপোলিয়াতে আমাকে আসলে 9 ঘন্টা পরে এটা আমাকে দিছে ইয়ালা বিটিসি, ঠিক আছে, বা ওয়াইবিটিসি। সো যাই হোক, আপনার যখন এটা স্টেক করা হবে তারপর আপনার যে কাজটা থাকবে, এখানে তো আপনি ওয়ালেট টলেট কানেক্ট করছেন, তো এখানে আপনাকে ওয়াইবিটিসিটা দিবেন, ঠিক আছে? ব্যালেন্সটা এখানে দিবেন। দেওয়ার পরে এইখানে এই যে দেখেন আমি কিন্তু ম্যাক্সে ক্লিক করছি, আমি হলো টোটাল ভ্যালু হলো এত এত, আর আমি ম্যাক্স এটা করতে পারবো এতগুলা, ঠিক আছে? মানে ৭৯,০০০ ওয়াইইউ টোকেনটা পাবো। এটাতে আমাকে একটা ভল্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? আপনার যত থাকবে আপনি তত দিয়েই করবেন, সমস্যা নেই। আমি সবগুলো করবো না, আমি 0.9 দিয়ে করবো, ঠিক আছে? আর এটা ম্যাক্স হবে এতগুলা ৭১,০০০। দেন ক্রিয়েট ভল্টে ক্লিক করবেন। ক্রিয়েট ভল্টে ক্লিক করার পরে আপনার এখন থেকে যত ধরনের ট্রানজ্যাকশন হবে এই সবগুলোই হবে আপনার সেপোলিয়াতে, ঠিক আছে? তো মাস্ট বি আপনার ওয়ালেটের মধ্যে কিন্তু সেপোলিয়া ফচেটটা থাকা লাগবে, ঠিক আছে? তো এটা আমি জাস্ট কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন, ঠিক আছে? আপনার যত ধরনের ট্রানজ্যাকশন হবে আপনার সেপোলিয়াতে হবে। আপনি মাস্ট বি কিন্তু সেপোলিয়া ফচেটটা ক্লেম করবেন। অনেক ধরনের লিঙ্ক দিছি। সবচেয়ে ইজি উপায় হলো ওই যে আপনার মাইনিং করা, ঠিক আছে? আপনার যে পিসি থাকে আপনি মাইনিং করতে পারেন। সো এটা আমার ট্রানজ্যাকশন হয়েছে। দেন আপনি যদি আমার পোস্টের মধ্যে দেখেন আমি কি বলছিলাম ফার্স্টে, গেট স্টার্টে ক্লিক করার পর টাস্কগুলো কমপ্লিট করার পরে বিটিসি আইকনে ক্লিক করে এখানে ডিপোজিট করতে বলছি, মানে স্টেক করতে বলছি। মিনিমাম হলো 0.002, যেহেতু আমি কিনছিলাম সেজন্য বেশি করলাম। দেন আপনাকে এটা হলো ওয়াইবিটিসি আর হলো ওয়াইইউটা স্টেক করতে হবে। দেন তারপর আপনার পোর্টফোলিওতে গেলে আপনি যে এলপিটা পাবেন সেই এলপিটা স্টেক করতে হবে। সো এই যে দেখেন এটা আমার হয়েছে। তো এখানে আমাকে ওটা অ্যাড করতে বলেছে, তো যেহেতু আমার টোকেনটা অ্যাড আছে জাস্ট এটা কনফার্ম করে দিলাম। তারপরে এই যে এরকম আসলো, দেন গো টু ভল্টে ক্লিক করলে আপনার এখানে ভলটা দেখাবে যে আপনার কাছে কত কি আছে। সো এরকম যখন হয়ে যাবে দেন আপনি যে আপনার পোর্টফোলিও, ঠিক আছে, এই যে দেখেন পোর্টফোলিওতে ক্লিক করবেন, করার পরে এই যে দেখেন আমার টোটাল ইয়েটা দেখাচ্ছে, ঠিক আছে? টোটাল ডিপোজিট কত আমার, ঠিক আছে? আমি এখানে দেখেন ওয়াইবিটিসির একটা পজিশন ক্রিয়েট করছি, এখানে আর একটা পজিশন আছে, ঠিক আছে? এখানে 0.9 বিটিসি, এখানে 1 বিটিসি, 0.1 বিটিসি এরকম দেখাবে, ঠিক আছে? দেন আপনার এই যে বেরিস অ্যান্ড লিডার বোর্ড যে বাটনটা আছে এখানে ক্লিক করলে আহ, আপনি এখানে দেখবেন যে ডেইলি চেক ইনের অপশন আছে। এই যে ডেইলি চেক ইন, আমি কয়েকদিন ডেইলি চেক ইন করার পরে আমার হলো এখানে 500 কয়েকটা আর কি বেরিস কালেক্ট হয়েছে। এখন থেকে আপনার বেশি হবে কারণ আপনি স্টেক করছেন। দেন ডেইলি চেক ইনে ক্লিক করলে এই যে আপনার বেরিসটা দেখেন বাড়লো, আমার বেরিসটা প্রত্যেক দিনে একটা করে, ঠিক আছে? সো একটা করে আপনার হবে না, ঠিক আছে? তো আপনি এখানে আসবেন, আসার পরে সাপোজ আমি এই যে আমি যেটা স্টেক করছি এখানে আসার পরে এই যে আপনি চাইলে এটা ক্লোজ করতে পারেন, ভলটা ক্লোজ করতে পারেন। ভল যখনই ক্লোজ করবেন আপনাকে আবার ওয়াইবিডিসি দিয়ে দিবে তারা। সো আপনি এখন স্টেক এলপিতে যখন আমি ক্লিক করব দেন, আচ্ছা, তো এইখানে আসার পরে আপনার হলো এখানে আপনার এলপি টোকেনটা শো করবে না, ঠিক আছে? আপনি যখনই হলো পজিশনটা অ্যাড করবেন, তো এখানে আমি একটা ভুল করছি, আমার পজিশনটা এতটাও অ্যাড করার উচিত ছিল না। সো আপনাকে আমি বলে দিই, আমি যেটা ভুল করছি আপনারা সেটা যেন না করেন। আপনারা সাপোজ মনে করেন একটা বিটিসি ওয়াইবিটিসি কিনছেন, আপনি সেটা স্টেক করছেন, ওয়াইবিটিসি বানাইছেন, ঠিক আছে? তারপরে আপনি যখন এখানে এই যে মেটা মিন্ট ওয়াইইউ এখানে আসবেন, আসার পরে আপনি সাপোজ একটা আছে, এই একটা আপনি কি করবেন 0.5 করবেন, করার পরে এটা ম্যাক্স করে দেবেন, ঠিক আছে? মানে এইটা হাফ রাখবেন, হাফ হাফ রাখবেন, ঠিক আছে? এখানে বিষয়টা হয় কি, আপনি সাপোজ মনে করেন যে আপনি ওয়াইবিটিসি দিয়ে ওয়াইইউ মানে ওয়াইইউটা মিন করতেছেন, ঠিক আছে? আর এটা হলো আপনাকে আবার স্টেক করতে হবে, এই মেটা মিন্ট ওয়াইইউ এই টোকেনটা স্টেক করতে হবে কার সাথে, এই যে ওয়াইবিটিসির সাথে। সো স্টেকটা কিভাবে করবেন, ঠিক আছে? পোর্টফোলিওতে আসার পরে এই যে স্টেক এলপি টোকেন এখানে ক্লিক করলে এখানে কোনো কোনো অপশন পাবেন না। এই যে দেখেন এই বাম পাশে আপনাকে বলছে গেট এলপি টোকেন, দ্য এলপি টোকেন, ঠিক আছে? মানে এলপি টোকেনের বিষয়টা এখানে বলছে তারা, আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাকে ডাইরেক্ট হলো এই পেজের মধ্যে নিয়ে আসবে। এটা হলো কী বলে ইউনিস হবে একটা পেজ, ঠিক আছে? তো এখানে আসার পরে আপনার এটা টেস্ট নেট থাকবে না, ঠিক আছে? আপনি দেখবেন যে এখানে আপনার এগুলো শো করতেছেন, আপনাকে কী করতে হবে,
এই যে আপনার অ্যাড্রেসটা যখন কানেক্ট করবেন এখানে ক্লিক করে সেটিংয়ে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই সেটিংয়ে ক্লিক করার পরে এখানে এই যে টেস্টেড মোড লেখা আছে, এই টেস্টেড মোডটা অফ থাকবে আপনার, এটা আপনাকে অন করে দিতে হবে, ঠিক আছে। সো টেস্টেড মোডটা অন করে দিলে আপনার সামনে এরকম শো করবে। এখানে আপনার কী করতে হবে, আপনি উপরে হলো এই যে YBTCটা সিলেক্ট করবেন, ঠিক আছে। আর এই সাইডে হলো YU টোকেনটা সিলেক্ট করবেন, এই যে YU টোকেন, ঠিক আছে। সো এটা সিলেক্ট করার পরে আপনি হলো এখানে ভার্সনটা থাকবে, আপনি এটা যেটা যেমন আছে তেমনই থাকবে, মানে একটা একটা পেয়ার আপনাকে এই টোকেনটা অ্যাড করতে হবে, লিকুইডিটি দিতে হবে, ঠিক আছে। লিকুইডিটি দিলেই তো আপনি হলো এলপি টোকেন পাবেন, ঠিক আছে। আর এলপি ওখানে, আর এখানে কি বলছে দেখেন, ফর ইচ এলপি টোকেন, আপনি একটা এলপি মানে একটা ওয়াইইউ টোকেন যদি আপনি স্টেক করেন তাহলে আপনি হলো এই যে 0.04 বেরিস পাবেন প্রত্যেক ঘন্টায়। তাহলে বোঝেন আমার কাছে কতগুলো হচ্ছে ওয়াইইউ টোকেন আছে, ঠিক আছে। দেন এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখানে ম্যাক্স করলে দেখেন এতগুলো আসতেছে, ঠিক আছে। ওই জন্য আমি বলছিলাম যে এখানে ফার্স্টে আপনি যেই টোকেনটা দিচ্ছেন এখানে হাফ বিটিসিতে এটা বানাবেন আর হাফ বিটিসি রাখবেন। কিসের জন্য? এখানে স্টেক করার জন্য। আপনি যদি এরকম সংখ্যা দেন তাহলে কিন্তু এটা স্টেক হবে না, এটা আপনাকে কেটে দিতে হবে এভাবে। অথবা মনে করেন যে সো এটা দেওয়ার পরে আপনি এখান থেকে এই যে এই সংখ্যাগুলো জাস্ট পিস থেকে যেগুলো আছে এগুলো কেটে দিবেন, ঠিক আছে। আমি এগুলো কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আপনাকে রিভিউতে ক্লিক করতে হবে, রিভিউ দেন ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে আমি ম্যাটামাস্ক ওয়ালেটটা ইউজ করছি, সেম ওয়ালেট আমার। দেন এখানে আপনার ওই সেপোলিয়াতে একটা ট্রানজ্যাকশন দিবে, এটা আপনাকে কনফার্ম করতে হবে, ঠিক আছে। তো এখানে কয়েকটা আসবে, একটা হলো আপনার ফার্স্টে বিটিসিটা YBTCটা অ্যাপ্রুভ হবে, তারপর YU স্পেন্ডিং অ্যাপ্রুভ হবে, দেন কনফার্ম হবে। সো এখানে একটু সময় লাগবে, এটা আমি করে দেন আপনাকে দেখাইতেছি, ঠিক আছে। লাস্ট টাইমে যেটা বললাম আপনার পজিশনটা ক্রিয়েট হতে পারে একবার দুইবার ফেলড হতে পারে, সো এটা দেখে নেবেন। ফেলড হলে হবে না, আপনার দেখবেন কনফার্ম হতে হবে, ঠিক আছে। ওপরের যে আপনার এখানে যে আপনাকে পুলে দেখায় আবার পুল যখন আমি ক্রিয়েট করলাম তখন কিন্তু ওইখানে আমি YBTCটা ফুল দিছিলাম এখানে, ঠিক আছে। এই যে এখানে দেখেন আমার পজিশন কিন্তু ক্রিয়েট হয়েছে। অ্যাড লিকুইড যদি ক্লিক করি আমার এই যে অপশনটা আসতেছে এটা ম্যাক্স করে দেবেন, অর্থাৎ আপনার YBTCটা অলওয়েজ ম্যাক্স করে দেবেন, অথবা এরকম রাখবেন, মনে করেন যে 0.5 অথবা 0.2, তারপরে কোনো কিছু দিবেন না, ঠিক আছে। জাস্ট এরকম সিম্পল 0.1 অথবা 2 এরকম দিবেন। সো এটা হলো বিষয়, আপনার পজিশনটা ক্রিয়েট হয়েছে। তো এর বিনিময়ে আপনি কী পাবেন? এলপি পাবেন। তো আমার টোটাল এই যে দেখেন এখানে বলছে ইওর টোটাল পুল টোকেন্স এই যে এত, এই পুলস টোকেনটাই মূলত হলো আপনার এলপি। সো এখনও আমি পেজের মধ্যে ব্যাক যাই, দেন এই পোর্টফোলিওতে যাই, যাওয়ার পর স্টেক এলপিতে ক্লিক করে এখানে রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পর আপনি এই জিনিসটা দেখতে পারবেন, এই যে দেখেন আমার 32.52টা এলপি হয়েছে, এই যে দেখেন 32.52। সো আমি যেটা ম্যাক্স করি এই যে দেখাবে আমাকে যে আমি 21,052টা ওয়াইইউ স্টেক করছি। তো আপনি এখন ক্যালকুলেট করেন 21,000ই ধরেন, ঠিক আছে। 21,000 ওয়াইইউ আমি স্টেক করছি, তার মানে আমি প্রত্যেক ঘন্টায় কতগুলো করে বেরিস টোকেন পাবো। দেন এখানে এটা ম্যাক্স করে দিয়ে স্টেকে ক্লিক করবেন। স্টেকে ক্লিক করলে আপনাকে এরকম একটা শো করতে পারে। সো এটা আপনি জাস্ট এটা ম্যাক্স করে দিবেন, দিয়ে এটা কনফার্ম করে দিবেন, ঠিক আছে। সো আপনার এইটুকুই মূলত কাজ, পরবর্তী চাইলে আপনি আনস্টেক করতে পারেন। তো যেহেতু আমি ভুল করছি তো আমি কি করব, আবার হলো টোকেন YBTCটা স্টেক করব এখানে, মানে বিটিসি স্টেক করে YBTC হাফ বানাবো, বানানোর পরে আবার আমি ওইটা স্টেক করব। তো এখানে মূলত আপনি এখান থেকে তো পাবেনই, প্রত্যেকটা ওয়াইইউ টোকেন স্টেক করলে 0.4 বেরিজ করে পাবেন। এবার একটা কথা হলো আপনি পয়েন্টটা তো 0.4 করে 0.04 করে প্রত্যেক ঘন্টায় একটাই ওয়াইইউ টোকেন স্টেক করার জন্য পাবেন এলপিটা। আর একটা হলো আপনি যখন এই যে এখানে স্টেক করতেছেন না, সাধারণ বিটিসি থেকে YBTC বানাচ্ছেন, এইটা করার বিনিময়ে আপনি হলো এই যে মিনিমাম এখানে করা যায় আই থিঙ্ক 0.0002, ঠিক আছে। মানে তারা বলছে হলো 0.1 যদি আপনি বিটিসি থেকে YBTC বানান তাহলে 4টা করে আপনি বেরিস পাবেন, 4টা করে 0.01-এর জন্য। তো আপনি কত করতেছেন সেটা আপনি হিসাব করে নিন আপনি কতগুলো পাবেন। সেই বেরিসটা মূলত এই যে বেরিস অ্যান্ড রিডার বোর্ডে ক্লিক করলে এখানে রিফ্রেশ হবে 1 ঘন্টা পর, এখানে আপনার টোটাল বেরিসটা শো করবে, মাস্ট বি ডেইলি চেক ইনটাও করেছেন। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার সব ধরনের লিঙ্ক আমার এই টেলিগ্রামের মধ্যে পাবেন, ঠিক আছে। তো ভালো থাকবেন।